প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারে যারা মাইনর পেপারে পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের এমডিসি প্রশ্নপত্রের সঙ্গে আমার সাজেশান মিলিয়ে নেবে, একদম 100% কোশ্চেন কিন্তু কমন এসছে। তো অনার্সেরই খালি তোমাদের আমি অনার্সের সেরকম দেখবে আমি সাজেশান তোমাদের পলিটিক্যাল সায়েন্সের খুব একটা দিই না, আমি বেসিক্যালি জেনারেলি দিই। এবং অনার্সে আমি কেন বেশি করে প্রশ্ন আমি বলে রাখি প্রথমেই, এবং টেক্সট বই কেন কিনতে বলি, কারণ অনার্স ওইভাবে 60টি প্রশ্ন পড়ে গেলে খুবই বিপদে পড়বে তোমরা, আমি আগাগোড়াই বলে এসেছি। ঠিক আছে, পলিটিক্যাল সায়েন্সের বিশেষ করে অনার্সটা কিন্তু এতটা ইজিভাবে সাজেশান অনেকেই দেয়, কিন্তু কতটা মেলে সেটাই কিন্তু দেখার। ঠিক আছে, তো সেগুলো দেখে তোমরা করবে। তবে জেনারেল এবং মাইনরের আমার অনার্সেরও কোশ্চেন কমন এসছে, আমি যেগুলো দিয়েছি আমি একটু বেশি করে রাখি অনার্সে, কারণ অনার্সে একটু বেশি পড়াই শ্রেয়। অনেকে 4-5টা প্রশ্ন দিয়ে ছেড়ে দেয়, তো সেটা আমি করি না অনার্সের ক্ষেত্রে। তো মাইনরে আজকে যে সাজেশনটি দেবো একটু ভালো করে যেও, আশা করি অনেকটাই উপকৃত হবে। এবং তোমাদের যারা এমডিসি ছাত্রছাত্রীরা রয়েছে তাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই জানাবে। তো চলো দেখে নিই আমাদের মাইনরে। তোমরা মডুল 1 আর মডুল 2 এর সিলেবাস দেখিয়ে লাভ নেই, কারণ তোমরা জানো কোশ্চেন প্যাটার্ন আমি আর বলছি না। তো চলো আমরা সরাসরি চলে আসি মডুল 1 এবং 2 থেকে যে শর্ট কোশ্চেনগুলো পড়বো 5 নম্বরে সেগুলো দেখে নেব। ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক, জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য, এগুলো জানো তোমরা, সংক্ষিপ্ত টিকা আছে। কর্তৃত্ববাদের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে টিকা লেখো। প্রতিরোধের অধিকার, রাজনৈতিক বাধ্যবাধকতা, সার্বভৌমকতার একত্ববাদী ধারণা। এবং এর দেখবে একটা ভিডিও আমি করেছিলাম জেনারেলদের জন্য, সেখানে আমি আলোচনা করেছিলাম সার্বভৌমকতার একত্ববাদী ধারণা, বহুত্ববাদী ধারণা, প্রতিরোধের অধিকার, সমস্ত 5 মার্কসের কোশ্চেনের অ্যান্সার আমি আলোচনা করে দিয়েছিলাম, এবং পিডিএফ নোটস আমি কিন্তু গ্রুপে দিয়ে দিয়েছি। যারা গ্রুপে জয়েন নেই তারা যদি গ্রুপে জয়েন হতে চাও কমেন্ট বক্সে লিখে জানাবে, তাহলে আমি লিঙ্ক দেবো, আদারওয়াইজ আমি দেবো না। এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে তোমরা কিন্তু কমেন্ট করবে। তারপর দেখো একটি ক্ষমতাকেন্দ্রিক ধারণা রূপে রাজনৈতিক, জাতির ধারণা, কনসেপ্ট অফ নেশন। ঠিক আছে, তারপর দেখো রয়েছে আমাদের স্বাধীনতার সনাতনী ধারণা, রাজনৈতিক ব্যবস্থায় নাগরিকতার গুরুত্ব। এই 10টি প্রশ্ন ভালো করে যাও, আশা করি তোমরা অনেকটাই কিন্তু উপকৃত হবে। চলো চলে আসবো আমরা এবার কিন্তু আমাদের 15 নম্বরের প্রশ্ন। মডুল 1 থেকে 2টি প্রশ্ন করতে হবে, কোনটা পড়বে? সার্বভৌমকতার বহুত্ববাদী তত্ত্বটি আলোচনা করো। আইনের সংজ্ঞা দাও, আইনের বিভিন্ন উৎসগুলি বর্ণনা করো। স্বাধীনতা ও সাম্য সম্পর্কযুক্ত ধারণা, এই প্রশ্নটি ভালো করে পড়বে। আইন কি? আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক আলোচনা করো। সার্বভৌমকতা সম্পর্কে একত্ববাদী বা অস্টিনের মতবাদ আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনের সংজ্ঞা ও বিভিন্ন উৎসগুলি বর্ণনা করো। স্বাধীনতা কি? স্বাধীনতার বিভিন্ন রূপগুলি সম্পর্কে আলোচনা করো। এই 7টি প্রশ্ন খুব ভালো করে তোমাদের কিন্তু করে নিতে হবে। ঠিক আছে, খুব ভালো ইম্পর্টেন্ট এগুলো। তারপর চলো আমরা আলোচনা করবো এবার মডুল 2 থেকে যে 15 নম্বর প্রশ্নগুলো আমাদের করতে হবে। প্রথমেই করতে হবে অধিকারের সংজ্ঞা দাও, অধিকারের বিভিন্ন তত্ত্ব আলোচনা করো। ন্যায় বিচার সম্পর্কিত জন রলসের তত্ত্বটি আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে দেখো ডেভিড হেল কৃত গণতন্ত্রের শ্রেণীবিভাগ পর্যালোচনা করো। স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা দাও, 4টি প্রশ্ন রয়েছে। 5 রয়েছে দেখো কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বাধ্যবাধকতার ধারণা আলোচনা করো। খুব ভালো করে তোমাদের এগুলো প্রশ্নগুলো পড়তে হবে। এই 6টি প্রশ্ন খুব ভালো করে নিলে আশা করি তোমরা এখান থেকে 2টো 15 নম্বরের কোশ্চেন কমন পেয়ে যাবে। ঠিক আছে, ভালো করে এই প্রশ্নগুলো ভালো করে তোমাদের দেখতে হবে। এবং যারা মাইনর রয়েছে, যারা ছাত্রছাত্রীরা রয়েছে, তারা এই ভিডিওর লিঙ্ক তোমাদের বিভিন্ন কলেজে রয়েছে গ্রুপে শেয়ার করে দাও, যাতে প্রত্যেকেই উপকৃত হয়। আজকের মতো ভিডিওটি শেষ করব, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।